কোরআন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? শুনলাম ভাই, আল্লাহ তাআলা, আমি ছিলাম দুনিয়াতে অসহায়, আমাকে কেউ বলে না। আল্লাহর গোলাম আমাকে মারার জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিল, তার সাথ ছেড়ে আমি যাব না। সুবহানাল্লাহ। প্রতিনিয়ত একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার জন্য মুনকার নাকির তিনটা প্রশ্ন করার জন্য ছুটে আসে। আজকে যখন একজন মাইয়েত মারা গেল, আজকে যখন একজন মাইয়েতকে রেখে আসা হলো কবরের ভিতরে, আজকে মুনকার নাকির প্রশ্ন করতে গিয়ে দেখে লাশ নাই, কারে প্রশ্ন করবে? এরকম ঘটনা কিন্তু আজও ঘটে না। মুনকার নাকির গিয়ে দেখে লাশ নাই, আল্লাহ দরবারে ফিরে গেলেন। আল্লাহ একজন মাইয়াতকে কিছুক্ষণ পূর্বেই দাফন করে গেল, কিন্তু এখন গিয়ে দেখলাম কোন লাশ নাই, কেউ নাই, কারে কি প্রশ্ন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলল, যাও, খেলা খেলাচ্ছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, যাও, এবার গিয়ে দেখো, হয়তো বা থাকতে পারে। কবরে গিয়ে দেখতেছেন লাশ নাই, গিয়ে দেখছেন বিশাল বড় এক পাখি কবরের ভিতরে শুয়ে আছে। আল্লাহু আকবার। মুনকার নাকির গিয়ে জিজ্ঞেস করলো, হে মুনকার নাকির, মুনকার নাকির গিয়ে জিজ্ঞেস করলো, হে অতিথি, হে পাখি, তুমি কে? এখানে তো একজন মাইয়ের থাকার কথা, তোমার থাকার কথা, তুমি তো পাখি, কে তুমি? তুমি এখানে কেন? এখানে একজন মাইয়ের থাকার কথা। সে কয়, পাখি জবাব দিল, অবশ্যই সেই ব্যক্তি আছে, আর আমার পরিচয়, আমি একজন পাখি। শুধু পাখি নয়, পাখির একটা পরিচয় আছে। আলোচনা যদি শোনা যায়, অবশ্যই দৃঢ়তার সাথে যদি শোনেন, ইমানের সাথে যদি শোনেন, 1 মিনিটের মধ্যে এই আলোচনাটা শেষ করা যাবে। আমি এখন বলবো না, তবে অবশ্যই বলবো, কবরের ভিতরে পাখিকে, পাখি কানে কানে আসলো, এই প্রশ্নের জবাবটা অবশ্যই কোরআন জবাব দিয়ে দেবে ইনশাআল্লাহ। যখন আপনি ইমানদার দাবি করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি পরীক্ষা শুরু করে দেবে। আমার ভাই, আল্লাহর নবী যখন এই তেলাওয়াত, এই দাওয়াত দিচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত কিন্তু আমরাও এখন দিই, লা ইলাহা ইল্লাল্লাহ। চরমনা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাবলীগ জামাত দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আরশি দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। যত রকম ইসলামিক দল আছে সবাই দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজিও দাওয়াত দিচ্ছে লা ইলাহা। তাহলে কারোর দলের মধ্যে তো সমস্যা থাকার কথা না, কিন্তু কেন একে অপরে কবরে দেখতে পারি না? অবশ্যই সমস্যা মনে হয় আছে, আছে কি নাই? আপনি যখন দাওয়াত দিতে যাবেন, নবীর মতো, নবীজির যা হয়েছে নবীর উম্মতদের তাই হবে। নবীর মতো যদি না মেলে, আপনারটা কখনো নবীর দাওয়াত হতে পারে না। আপনার দাওয়াত হলো দলের শেখানো দাওয়াত। সুতরাং আমার দাওয়াতটা হতে হবে কার সাথে মিল হতে হবে? রাসূলের সাথে যদি মিল না থাকে তাহলে হবে, জোরে বলেন হবে। আল্লাহ নবী যখন এই দাওয়াত দিচ্ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত যখন দিচ্ছিলেন, আল্লাহর নবীর কাছে তালে তা ধরে তেলাওয়াত শোনার জন্য মানুষ ছুটে চলে যাচ্ছিল। এমনকি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই নবীর মুখে তেলাওয়াত শুনে ছুটে চলে যাচ্ছিল। আল্লাহর নবীর কাজ ছিল দাওয়াত দেওয়া। এই দাওয়াত দেওয়ার কারণে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ নবীজি ভালো মানুষ, আল আমিন as-সাদিক। আর যখন নবীজি 40 বছর বয়স পূরণ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচারা, এই কালিমাটা একবার তোমরা যদি পড়ে নাও, সফলতার একমাত্র পথ কোরআন। আমাকে এত পরিমাণ বিশ্বাস করো, কোরআনটা মেনে নাও, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রাসূলের। সুবহানাল্লাহ। জান্নাতের অধিকারী হচ্ছে আল্লাহর নবী, জান্নাতের সর্দার হচ্ছে আল্লাহর নবী। আল্লাহর নবীজি হ্যাঁ বললে হালাল হয়, আল্লাহর নবীজি না বললে হারাম হয়। আল্লাহর নবীজি হাত ইশারা করলে আকাশের চন্দ্রটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহর নবীজি পা উঁচু করলে আরশ আজিম পর্যন্ত পৌঁছায় যায়।
আল্লাহ নবীজি তেলাওয়াত শুরু করে দিলেন। কাফেররা শোনার জন্য আসলেন। প্রাণবন্ত, তাৎপর্য, যুগ উপযোগী, সব সময়ের মডেল কিতাব, সেটা হচ্ছে আল কোরআন। ঠিক না? আজকে যুবকেরা কোরআনের গান গায় না, আজকে যুবকেরা গান গায় আখ্যাতে ছাগল বন্দি, জলে বন্দি। জোরে বলা যাবে না, এগুলো তো জোরে বললে সমস্যা। ঠিক না? তেলাওয়াত করবেন কিয়ামত পর্যন্ত, বেঁচে থাকলে কিয়ামত পর্যন্ত ভালো লাগবে। ঠিক কি না? এলাকার মুয়াজ্জিন সাহেবের আযান দেয় না, সবাই আযান দেয়, কারোর কণ্ঠ কারোর সাথে মেলে না, কিন্তু কার নামটা কি? হাইয়া আলাস সালাহ। সব মুয়াজ্জিন সাহেব একই রকম ভাবে ডাকে, কিন্তু কারোর সাথে কারোরটা মিলে না। আল্লাহর নবী তেলাওয়াত করছে, যখনই তেলাওয়াত করে কাফেরেরা ছুটে চলে যায়, তেলাওয়াত শোনার জন্য ছুটে চলে যায়। কাফেরেরা বাড়িতে থাকতে পারে না, শুনতে শুনতে সকাল হয়ে যায়। কে না জানে এই আলোচনা কে না জানে, কিন্তু যত হাজার বার শুনবেন তত হাজার বার ভালো লাগবে, কারণ এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি তেলাওয়াত করলেন, শুনতে শুনতে সকাল হয়ে যায়। দ্বিতীয় দিন আবার আসলো, আবার সকাল হয়ে যাচ্ছে। কাফেররা চিন্তা করলো, এইভাবে করতে থাকলে কিন্তু আমরাই কখন মুসলমান হয়ে যাব টের পাবো না। সুতরাং মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করতে হবে। তেলাওয়াত বন্ধ করার পায় তারা এখন 1450 বছর পূর্বে তেলাওয়াত বন্ধের দাবিদার করেছিল আবু জাহেলের গোষ্ঠী, এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে এই গোষ্ঠী। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং এই শত্রু এই গোষ্ঠী কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, তাই বলে আমরা ভয় পাবো? আরে এই আওয়াজে তো ভয় পাবোই। আমরা কি ভয় পাবো? ভয় পাবো কাকে? আরো জোরে বলেন আমার ভাইরা। আসলে প্যান্ডেল ভর্তি লোক হলে আলোচনা মুড ফিরে আসে। বক্তা যারা তাদের জিজ্ঞেস করবে, শ্রোতা যদি না থাকে ওয়াজ এমন ভুল হয়ে যায়। মানে আমি কোথায় থেকে কোথায় লাগাবো, ভুল হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী তেলাওয়াত করছে, শোনার জন্য কাফেররা ছুটে আসছে। আবু জাহেল বলে ওর তেলাওয়াত বন্ধ করতে হবে, কারণ তেলাওয়াত না বন্ধ করলে বাড়িতে থাকতে পারে না। ওর সুর যখন কানে চলে যায় আমি আর থাকতে পারি না। এই অবস্থা চলতে থাকলে আমি কখন মুসলমান হয়ে যাব হয়তো নিজেই জানি না। এর জন্য রাষ্ট্রীয় হবে। আমার ভাই আমার কথা কোরআন করবেন না, কোরআন ছাড়া কোনো কথা হবে না। কোরআনের বাইরে তো কেউ যেতে পারবো না। আল্লাহর নবীজি তেলাওয়াত করে, আর কাফেররা ওদিকে আইন তৈরি করে। ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেকর্ড করে দিয়েছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ এবং তার গোষ্ঠী যেখানে কোরআন তেলাওয়াত করে কোনো হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও, মারামারি বাঁধাও, শেষ করে দাও। হচ্ছে না, কোরআন তেলাওয়াত বন্ধ মনে হয় হচ্ছে না নাকি? আমি এখনকার কথা বলে রাজনৈতিক প্রকম্পনে পড়তে চায় না, বলতেও চায় না, তবে এতটুকু ছাড়ও দিতে চায় না। এখন হয়তো ক্ষমতার দাপটে টিকে থাকবা, কিন্তু পরকালে বাঁচার কোনো উপায় তোমাদের থাকবে না। কোরআনের সৈনিক আমি নেই যে পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল গো, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। নারায়ে তাকবীর। ঘুম আসছে? দাদার জন্য তো আমাকে জায়গায় রাখতে হবে আপনাদের, ঠিক কিনা? দাদা মানে বাঙালি সাহেব, আমাদের উস্তাদের উস্তাদ, গুরুর গুরু, ঠিক না?
তিনার বয়স আমার বয়স আর ওনার ওয়াজ হয়তো তারও বেশি হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন এবার তেলাওয়াত শুরু হয়ে গেল। আর ওদিকে তেলাওয়াত বন্ধ করার পায়ে তারা করল। আল্লাহ নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা, ৭২ জন সাহাবা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তেলাওয়াত শুনে ৭২ জন মুসলমান, ৭২ জন কাফের ইসলাম ধর্ম গ্রহণ করে তারা নবীজির সামনে এইভাবে বসে থাকলো। আল্লাহ নবীজি ঘোষণা করলেন, সাহাবারা এই মুহূর্তে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। ওরা বলে কোরআনের আইন যেখানে হবে সেখানে বাধা দাও, কোরআনের কথা যেখানে হবে সেখানে 140 ভোল্ট জারি করো। এই যখন পায়তারা শুরু হয়ে গেছে, এই মুহূর্তে সর্বোত্তম জিহাদ হচ্ছে জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা। আর এখন সর্বোত্তম হক কথা হলো কোরআন তেলাওয়াত করা। তখন কোরআন তেলাওয়াত করা আর এখন কোরআনের তাফসীর করা। ওদের ভাষা ছিল আরবি, আরবিতে বললেই বুঝে যেত। আর আমাদের ভাষা বাংলা, আরবির ব্যাখ্যা করলেই বুঝে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীজি তেলাওয়াত বন্ধ করে দিল। আল্লাহর নবীজি ভয়েই মনে হয় তেলাওয়াত বন্ধ করে দিল। আপনাদের অবস্থা খুব একটা ভালো। আপনারা থাকেন, আমি চলে যাই। প্রধান বক্তা আসুন। অনেক মিডিয়ায় অপেক্ষা আছে তেনার জন্য, আপনারা অপেক্ষা আছে। আমি শুধুমাত্র আমি বলেছিলাম আধা ঘন্টা, হয়ে গেছে প্রায় 1 ঘন্টা। হাই হাই, লক্ষ্য করুন ভাইরা আমার, গভীর রজনীতে কথা বলার অভ্যাস নাই। ছোট মানুষ, অল্প বয়স আমার, এই জন্য অল্প অল্প আলোচনা করি। আল্লাহ নবীজি আলোচনাও কিন্তু অল্প করেছেন, সাহাবারা আমল করেছেন বেশি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবীজি বলে দিলেন, সাহাবারা এই মুহূর্তে সর্বোত্তম জিহাদ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই মুহূর্তে তেলাওয়াত করলেই বিপদ, তেলাওয়াত করলেই হামলা, তেলাওয়াত করলেই মামলা, তেলাওয়াত করলেই ফাঁসির কষ্ট, তেলাওয়াত করলে শহীদ। কি বলো, তোমরা কি তেলাওয়াত করবে নাকি? সাহাবাদের সামনে বলে দিল। আল্লাহ নবী সাহাবারা তেলাওয়াত করার জন্য এক একজন তৈরি হয়ে গেল। পিছন থেকে একজন সাহাবা, নাম হচ্ছে তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তেলাওয়াত করার জন্য, শহীদ হওয়ার জন্য এত পরিমাণ মন মানসিকতা তৈরি করেছে। সবার আগে হাত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি কোরআন তেলাওয়াত করব। ভাইরা আমার, এমনি মসজিদে কোরআন তেলাওয়াত করা আর জালিমের বিরুদ্ধে হক কথা বলে তেলাওয়াত করা দুইটা কিন্তু এক বিষয় নয়। যে হঠাৎ করে মরে গেলেন আর প্রস্তুতি নিয়ে মরা, দুইটা কি এক ব্যাপার? আল্লাহ নবী বললেন, তুমি হাত নামা, তুমি পারবে না, ছোট মানুষ। ও সাহাবারা, কে তেলাওয়াত করবে বলো, কে তেলাওয়াত করবে? আবার সবার আগে হাত তুলে চাপতে ইবনে মাসউদ। আল্লাহ নবী বললেন, তুমি পারবে না, হাত নামাও। আল্লাহ নবী আবার হাত নিয়ে দিলেন। তৃতীয়বার বললেন, কে তেলাওয়াত করবে? সাহাবারা বলো। সবার আগে সে আবার হাত তুলেছে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াত করেই মরতে চায়, তেলাওয়াত করেই বাঁচতে চায়। আমি বারবার তেলাওয়াত করতে চাচ্ছি আর আপনি আমার তেলাওয়াত বন্ধ করে দিতে চাচ্ছেন কেন? আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, আমি তোমার তেলাওয়াত বন্ধ করছি না, আমি তোমাকে অনুমতি দিতে চাচ্ছি না। তার কারণ হলো আমি তোমাকে একটু পরীক্ষা করছিলাম, তোমার ঈমানের চেতনা, তোমার ঈমানের জোশটা কতটুকু বেড়েছে, আমি একটু পরীক্ষা করতে চাইলাম। যাও যাও যাও, তেলাওয়াত করো গিয়ে। এই কোরআনের পথে যত বাধা বিপত্তি আসুক না কেন, বাধা যত কোরআনের রাস্তায় হবে তত তাড়াতাড়ি, চিন্তা করো না, যাও কোরআন তেলাওয়াতের জন্য ছুটে চলে যাও। আল্লাহ নবীজির সাহাবা তেলাওয়াত করার জন্য ছুটে চলে যাচ্ছে। আর ওদিকে কাফেরের বাচ্চারা আল্লাহ নবীকে অপমান অপদস্থ করার জন্য কত পায়তানি শুরু করে দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন, যেই মুহূর্তে কোরআন তেলাওয়াত বন্ধ,
ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন বুকে নিয়ে চলে গেলেন কাবার চত্বরে গিয়ে তেলাওয়াত শুরু করে দিলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সাহাবা তেলাওয়াত করলেন। মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ মানুষের কম না বেশি? মানুষকে যদি বলা যায় এই কাজটা করবে না, মানুষ বলে করেই দেখি না কেমন লাগে। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল ওই গাছের নিচে যাওয়া না, শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম বলল দেখি না গাছের তলায় কি আছে, ঠিক না? আমরা হলাম সেই সন্তান। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। যেই দেশে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে, ওই দেশে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, মানুষ এইভাবে চাতক পাখিরা নাই যে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। ওর মধ্য থেকে একজন আবু জেহেলের গোষ্ঠীর লোক, আবু জেহেলের পক্ষের লোক ফোন দিল নাকি, হ্যালো আবু জেহেল তুমি কোথায়? এই দেশে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছে, তুমি নিজে দিয়েছো, আর তোমার নিষেধকে উপেক্ষা করে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ হবে না? সেই মুহূর্তে আবু জেহেলকে ডেকে কোরআন তেলাওয়াত বন্ধ করার পক্ষের লোক ছিল। আজও এরকম গোষ্ঠী ফোন করে ডেকে নিয়ে এসে মাহফিলে রাজনীতি হচ্ছে বলার লোকটাও কিন্তু একেবারে কম নাই। টাটকা আবু জেহেল মুনাফিকের বাচ্চা মুনাফিক এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মনে রাখবে সমস্ত বাহাদুরি দূর হয়ে যাবে, এক নিঃশ্বাস যখন ত্যাগ হয়ে যাবে, আর দাপট খাটবে নাকি? ক্ষমতারই দাপটি দিয়ে, ক্ষমতারই দাপটি দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। মারহাবা বলেন। আওয়াজ কমে গেছে, মানে আপনারা ক্লান্ত হয়ে গেছে, একটা বেজে গেছে। বক্তা নিয়ে আসুন। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়িতে হবে মায়ার বন্ধন, ছাড়িতে হবে মায়ার বন্ধন, সাধের বা না খানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। বলুন 3.5 হাত জায়গা পাবি। সব বাহাদুরি দূর হয়ে যাবে ভাই, সব বাহাদুরি দূর হয়ে যাবে। এই জন্য দুনিয়ার বাহাদুরি বন্ধ করুন, দুনিয়ার ক্ষমতার দাপটের চিন্তা বন্ধ করুন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিয়ামত যা পেয়েছে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করুন। ক্ষমতার দাপট দেখায় কখনো সাপোর্ট আদায় করা দুনিয়াতে গেলেও আল্লাহর সামনে করা যাবে না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবা যখন তেলাওয়াত শুরু করে দিল, তেলাওয়াতের বাধা শুরু হয়ে গেল। আবু জেহেলকে খবর দেওয়া হলো, আবু জেহেল ছুটে চলে আসলো। আবু জেহেল এসে বলে, হে বেটা, এখানে কোরআন তেলাওয়াত করার অনুমতি তোরে কি দিল?
আবু জেহেলের এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে হয় ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। আমাদের মতো মুসলমান হলে কিন্তু ভয়ে থরথর করে কাঁপতো, কিন্তু মুসলমান কখনো কাফেরের রক্তচক্ষুকে ভয় করে কথা বলে না। ওরা যখন কোরআন থেকে কথা বলে এক আল্লাহর ভালোবাসায় কথা বলে, এক আল্লাহর প্রতি ভরসা করে কথা বলে। তাদের অন্তরে ভয় এবং ভরসা থাকে আল্লাহর, দুনিয়ার কারোর প্রতি ভরসা আর থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা বলে, আল্লাহর কথা শুনে, দুনিয়ার কাউকে ভয় করে কথা বলে না। সুতরাং আল্লাহর কথা বলতে গিয়ে যতই বিপদ হোক না কেন, মুসিবত হোক না কেন, হামলা হোক না কেন, মামলা হোক না কেন, এই কোরআনের পথে ইমানদার যেভাবে টিকে থাকার দরকার সেইভাবে টিকে থাকবো। কে কে রাজি আছো মুসলমান? আল্লাহর কাছে হাত দেখিয়ে দাও। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, সেখানে না স্লোগান। এই স্লোগান দিলে কিছু কিছু মানুষের আবার গা চমকায়। হুজুর ওয়াজ করবে তো স্লোগান দেয় কেন? এই স্লোগানকে তোমার বাবা, এই স্লোগানকে তোমার দলের স্লোগান। স্লোগান কার? স্লোগান কার? একটার সময় এসে এরকম জোর হয় নাকি? ওই 10টার জোর কি আর এখন হবে? একটা যুবক যেভাবে কথা বলতে পারবে, একটা 80 বছরের বয়োবৃদ্ধ সেভাবে কথা বলা সম্ভব? ঠিক কি না? যাক, আমি আর কথা বলতে চাচ্ছি না, লক্ষ্য করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে বুকের সাথে চেপে ধরলেন, কারণ কোরআনকে বুকের সাথে চেপে ধরে দেখবেন আল্লাহর ভয়টা আরো বেশি চলে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এমনিতে ধমক দিয়ে কথা বলবেন, হাতে একটা লাঠি নিয়ে ধমক দিয়ে দেখেন শক্তিটা কেমন হয়। হাতের লাঠিটা যেমন শক্তিশালী হয়ে যায় নিজের কাছে, ইমানদার বান্দাদের জন্য ইমানটা, কোরআনটা তার মুখে থাকলে শক্তি তার চাইতে দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য জীবনটা পরিচালনা করুন কোরআন। আমার ভাইয়েরা, বাবা জেনা, আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআনটা বুকের সাথে চেপে ধরলেন আর বললেন, আমি কোরআন তেলাওয়াত করে দুনিয়ার কারণ অনুমতি লাগে না। কোরআন তেলাওয়াত করব তো অনুমতি লাগবে কেন? কিসের অনুমতি? আর কোরআনের মাহফিলের অনুমতি দেওয়া আপনি সলিমুদ্দি কিডা? কোরআন তেলাওয়াত করার জন্য অনুমতি লাগে না, কারণ এখানে গাঁজাখড়ি কথা হয় না। এখানে যেটা হয় কোরআনের তাফসীর হয়, এখান থেকে মানুষ হেদায়েতের পথ ফিরে পায়। এটা তোমার সহ্য হয় না, এই কারণে কোরআনের মাহফিল তুমি হতে দাও না। যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, আবু জেহেলের খাতায় নাম লিখে তারপরে বাধা দেবেন, কারণ আমি কাউকে নড়ে কথা বলি না। আমি বলছি আজ থেকে 1450 বছর পূর্বের কথা এখন যদি আপনার সাথে মিলে যায়, অবশ্যই ওর রক্তের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই, চোখ গরম করে তাকিয়েও লাভ হবে না। হবে হবে ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন তার বুকের সাথে চেপে ধরলেন। আবু জেহেল বলছে, ওটা দে, ওটা শেষ করব। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আরো জোরে বলেন। এই যে লাইট গুলো জ্বলছে, আপনারা যদি সবাই মিলে ফু দেওয়ার চেষ্টা করেন, এটা ফু দিয়ে নিভানো কি কখনো সম্ভব? কেন সম্ভব নয়? কারণ এটা ফু দিয়ে নিভানোর কোনো সিস্টেম নাই। এটা নিভে হচ্ছে সুইচে, সুইচে চাপ দিলেই এইগুলো নিভে যাবে। কোরআনের সুইচটা দুনিয়ার কোনো মানুষের হাতে নাই। কোরআনের সুইচটা, কোরআনের সম্মান হচ্ছে মহান রব্বুল আলামিনের হাতে সুইচ। এটা যদি কেউ নিভাতে যায়, তার 14 গোষ্ঠী নিভে যাবে। আসতে বলেন ঠিক? এই মুহূর্তে ঠিক বলা লোকটার অভাব গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীতে। এই মুহূর্তে ঠিক বললেও আপনার নামে হয়ে যাবে। মুসলমান ভাইরা, তেলাওয়াত শুরু হয়ে গেল।
তেলাওয়াত বন্ধ করার পরিকল্পনা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, জীবন আমার থাকা পর্যন্ত কোরআন তোমার হাতে তুলে দেব না। ইন্নাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো অপবিত্র, অপবিত্র হাতে কখনো পবিত্র জিনিস তুলে দেব না। ওর চিন্তা ভাবনা হলো কোরআনটা নিয়ে আমি তার শেষ করব, এইটাই হলো তার পরিকল্পনা। কিন্তু কিয়ামত পর্যন্ত যত আবু জাহেলের গোষ্ঠী আসবে সবাই মিলে যদি কোরআনের বাতিকে নিবানোর চেষ্টা করে, ইউরিদুনালি ইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবু জাহেলের গোষ্ঠী যতই কোরআন তেলাওয়াত বন্ধ করার পরিকল্পনা করো না কেন, পারবে না। কারণ কোরআনের বাতি দুনিয়ার কারোর হাতে নাই, কোরআনের বাতি কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর হাতে। জোরে বলেন আল্লাহু আকবার। 2011 সালে ভারতের ট্রাইব্যুনালে কোরআনকে ব্যান করে দেওয়ার প্রতিযোগিতা করেছিল। ঈদের দিনে কোরআনকে শেষ করে দেবে। আমার আল্লাহ বলছে কোরআনের বাতিকে কেউ নিভাতে পারবে না, কেউ শেষ করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের বাতিকে যারা নিভাতে যাবে তাদের 14 গোষ্ঠী নিভে যাবে, কোরআনের বাতি কখনো নিভবে না। ঠিক কিনা বলেন? 2011 সালে ভারতের ট্রাইব্যুনালে কোরআনকে ব্যান করে দেওয়ার প্রতিযোগিতায় তারা লিপ্ত হলো। এমন সময় বাংলাদেশে দিগন্ত টেলিভিশনে বাংলাদেশের একজন হিন্দু তিনি প্রোগ্রাম করতেছিলেন, লাইভ প্রোগ্রাম। সেখানে ফোন দিল, দাদা আপনি একজন হিন্দু মানুষ হলেও আপনি তো একজন মানুষ, আপনার কাছে প্রশ্ন হলো হিন্দুস্তানের দালালেরা কোরআনকে ব্যান করে দেওয়ার প্রতিযোগিতা তারা করছে, তারা কি এটা পারবে নাকি? আপনার অনুভূতিটা আমরা জানতে চাই। তিনি আধা ঘন্টার একটা বিরতি পেয়েছিল। আধা ঘন্টার একটা বিরতিতে একটা গান লেগে মুসলমানদের পক্ষে সাড়া দিয়েছিল। সে গানটি শোনার ইচ্ছা আপনাদের থাকলেও বলার ইচ্ছা আমার নাই। তবে এতটুকু বলি, কোরআনকে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না। বলবো বলবো সে গানটা বলবো, পরে বলে 2টার পর বলি। আরেকটু ঘুম আসুন। যদি আগুন লেগে, একটু বোঝার চেষ্টা করো, একজন হিন্দু মানুষের মাথায় কেন এটা আসলো আর আমাদের মাথায় কি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় 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 ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের ইত্যাদি আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। মারহাবা বলেন। এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বছরই কিন্তু জ্ঞানী ছেলেরা তৈরি হয়। এরা জ্ঞান অর্জন করে কেবলমাত্র শুধুমাত্র একটা কিতাব থেকে, সেটা হলো কোরআন। আর কোরআনকে রিসার্চ করার জন্য যত কিতাব শিক্ষা গ্রহণ করা হয় সব হলো জ্ঞানের কিতাব। এবার এখানে হেফজখানা আছে, প্রাতিষ্ঠানিক প্রোগ্রাম। এখান থেকে প্রত্যেক বছরই কিন্তু হাফেজে কোরআন বের হবে। এই যে এরা হচ্ছে জীবন্ত গ্রন্থ, এই কোরআন হচ্ছে একটা কাগজের কিতাব, একজন হাফেজ হচ্ছে জীবন্ত কিতাব। তাম পৃথিবীর সব লাইব্রেরিগুলোতে আগুন দিলেও কোন ধর্মের কোন বই থাকবে না, কিন্তু আল্লাহর কসম ইসলাম ধর্মের কোরআনের কিছুই হবে না। কারণ একজন হাফেজ যদি বেঁচে থাকে আবার প্রিন্ট করে সুন্দরভাবে কিতাব তৈরি হয়ে যাবে। একজন হিন্দু মানুষ কোরআন নিয়ে গান গায় আর আমাদের ছেলেরা গান গায়, ওরে শাম পানেওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। শুধু ছেলেরাই বলে না, পুরুষরাও বলে। কথা কোন না? আমি বললাম এটা গাও কেন? যুবকের একটা গান যদি তুমি গাও
আমি আপনাদেরকে বলতেছি যুবকেরা, একটা গানও যদি আমরা গাই, এই গানটা হতে হবে কেবলমাত্র আমার আল্লাহর জন্য, আমার মায়ের জন্য, আমার নবীর জন্য। যদি আপনি এটা গেতে পারেন, অবশ্যই গানেও কিন্তু সওয়াব আছে, ঠিক কিনা? আমি বললাম তুমি এই গানটা গাও কেন? শামপানোওয়ালা তোমার কি করলো? কই হুজুর শামপানোওয়ালা আমার সমস্যা না, আমার সমস্যা হলো সুরটা। সুরটা আমার খুব ভালো লাগে। আমার ভাইরা সুর যদি ভালো লাগে, সুর ঠিক রেখেই গান। ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আসতে বলেন মারহাবা। কাম সারা আর কতক্ষণ চলে? কষ্ট হচ্ছে আপনাদের? তুই আমারে করলে দেবানা, বলা যাবে? বলা যাবে? ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, তুমি আমার সকল সাধনা রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। সুবহানাল্লাহ। এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। নবীর হাদিস ভুলতে পারি না রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। একটু জোরে বলা যাবে কি মারহাবা? কিছু মানুষ এখনো কপাট বন্ধ করে বসে আছে, যা চিল্লানো ওরা চিল্লায়। এমন লোক আছেন নাকি? আপনি যদি একটু মারহাবা দেন, আপনার কি সমস্যা? না। এই উদাহরণটা দিলাম এই কারণে, যুবকেরা, তরুণেরা আজ অপসংস্কৃতিতে ভরে গেছে গোটা পৃথিবী, গোটা দেশ, ঠিক না? অপসংস্কৃতিকে দূর করে আমাদের ইসলামিক সংস্কৃতি ফিরিয়ে নিয়ে আসতে হলে আজ থেকে 1520 বছর পূর্বে আবার ফিরে যেতে হবে। কি গান ছিল তখন, এইগুলো আপনাদেরকে এখন গেতে হবে। যে গানগুলো গেলে অবশ্যই মুরব্বীরা শুধু মাথা নাচাবে। আমার বাঙালি দাদা কিন্তু সেই গানগুলো গায়, তাই না? আগেকার গানগুলো ছিল কত চমৎকার। আপনার যদি অনুমতি দেন আমি দুই এক করে গাইতে পারি, ডিস্টার্ব মনে করবেন না তো? আর কত কাল ফাঁসিব আমি দুঃখের শাড়ি গাইয়া, আমার জহন গেল ঘাটে ঘাটে, আমার জহন গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। ভাই মারহাবা বইলে কোনদিন মারহাবা পাওয়া যায়? বইলে যদি মারহাবা নিতে হয় তো বল, মারহাবার আমার দরকার নেই। চলেন দোয়া করে দিই। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ মনে ভাঙলো শুধু না জাগিল চড়া। আমার ভবে কেউ কি আছে দুঃখ কব যার কাছে রে, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে। আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানে চাইয়া রে আমি, তোমার পানে চাইয়া। আর কত কাল ভাসব আমি দুঃখের শাড়ি গাইয়া। এখানে শিল্পী কে চাচা? আব্দুল আলিম। এখনকার ছেলেরা জানে না, এখনকার ছেলেদের গানের কথা শুনুন। আমি বললাম এ গান গাস কেন? কয় হুজুর এই গান গাই আমি মহা বিপদে পড়ে, আমি যার সাথে পীড়িত করেছি ও হলো কালা। ওকে যদি বলি আই লাভ ইউ, ও আমারে কয়, ও তো শুনতে পায় না কালা, ও আমারে বলে আই হেট। এই জন্য ওরা গান গায়, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না। আর জোরে বলেন না প্রিয় ভাইরা। সুতরাং আমরা এমন গান গাবো না যে গান করে গেলে আল্লাহর কথা বলে যায়।
এই জন্য লালন মাঝে মাঝে বলবে টাকার পার মুগুর পোলে সেই দিনে গাতের পাপা তুমি, তাও সুদা হয় না, গাঁজা ছাড়ে না, ঠিক কিনা? সেই দিনে গাতের পাপা মন সহজে কি সই হবা। ওরা বলে কোরআন হলো 90 পারা, আমি বললাম 31 পারা থেকে শুরু কর, ঠিক কিনা? কোরআন 90 পারা, তোর বাপ যদি টাকাতে না পারে তোর বাপ কিনে শেষ করব। কথা বলেন ঠিক? এই জন্য ওরা কোরআন বিশ্বাস করে না, কোরআন মানে না, কোরআন জানে না, কোরআনকে 90 পারা বলে বসে থাকে। ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। লালন যে কথা বলেছিল ওরা লালনের কথাও মানে না। লালন মাঝে মাঝে কিন্তু কিছু কিছু ভালো কথা বলেছে, বলে নাই? যা করার বলবো ভাই তাই করো রে মন, সুর ঠিক আছে তো? ইসের কথা রেখো স্মরণ বরাবরই, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দে বেদড়ি, দেখ না মন ছক মারিয়ে দুনিয়াদারি। একবার চিন্তা করে দেখো, তোমার পিছনে সব সময় তোমরা আল্লাহর দিকে কেন ফিরে আসো না? এই যখন ফিরে আসছে না, গাদা যখন ছাড়ছে না, তখন এই লালন কিন্তু ওই কথাটা বলল, টাকার পর মুগুর দিয়া লাগে। কথা কোন ঠিক কিনা? এই গোটা অপসংস্কৃতিকে ফিরিয়ে নিয়ে আসতে বলে অবশ্যই আমরা কোরআনের গান গাবো, দেশের গান গাবো, মায়ের গান গাবো, নবীর গান গাবো, তাহলে অবশ্যই আমরা অপসংস্কৃতি থেকে বেঁচে থাকবো। আপনি গান গান মুক্তিযোদ্ধাদের নিয়ে, শহীদদের নিয়ে, কি চমৎকার। আমি একটা গান করবো দেশাত্মবোধ, আমি একটু বলবো, হয় শেষ। হয়তো বাড়িতে হাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বাড়িতে হাসে তোমাদের নাম লেখা রবে না, বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। খারাপ লাগলো না? এটা হচ্ছে আমাদের, আমার দেশের গান, সুবহানাল্লাহ, আমার দেশের গান, যে গানের মধ্যে আপনি এক চুল পরিমাণ শিরকিয়াতের গন্ধ পাবেন না। যে মানুষগুলোর জন্য দেশ পেলাম, সেই মানুষগুলোর জন্য দোয়া হবে দুনিয়ার কারোর কাছে নয়, কার কাছে? আজকে ভণ্ড মুক্তিযোদ্ধা আছে কি নাই? আমি হলাম মুক্তিযোদ্ধা কমান্ডারের নাতি। খেলা হবে, খেলা যদি হয় তো আমরা কি মাঠ ছাড়া খেলি নাকি? ওদের কথা বাদ দেন তো। লক্ষ্য করে কি বলছিলাম? বাস্তব বলে গেল না। আমাদের কথার ভিতরে সব সময় মহান রব্বুল আলামিনের ভালোবাসার কথা থাকবে, ঠিক আছে কথা? মুজিবনগর হচ্ছে অস্থায়ী রাজধানী। 12 জন বিশিষ্ট দল নিয়ে কিন্তু
অস্থায়ী রাজধানী সংগঠিত হয়েছিল। 12 জনের প্রধান ছিল আমার দাদা। আর আমার দাদার বাপ ভাতা খাইতো 4 বছর ধরে অন্য একটা সরকার। চিন্তা করেন আমি কোন গোষ্ঠীর লোক। সুতরাং যেখানে যাকে দেওয়ার দরকার সেখানে তারে দেন। অনেক মুক্তিযোদ্ধা আছে যারা যুদ্ধ করেছিল, বেঁচে আছে এখনো, তাদেরকে সঠিক ভাতাটা পৌঁছায় দেন। টাকা দিয়ে মুক্তিযোদ্ধা সেজে কোনো নাম না। হক কথাই বন্ধু আমার বেজার। সম্মানিত ভাই আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিল, হে আমার রাসূল যাও যাও ইসলামের কথা বলো। ইসলামের কথা বললেন, যত বাধা বিপত্তি হলো না কেন ওর বিশ্বাস ইসলামের কথা বললে একটু বিপদ হবে, তাই বলে কারো ভয়ে আমি আল্লাহর কোরআন জাত্তার হাতে তুলে দিতে পারি না। আবু জেহেলকে বলে দিল, জীবনেও তোমার হাতে কোরআন তুলে দেব না। বলছে ঠিক আছে, তাহলে অনুমতি কে দিল বল? কে অনুমতি দিল কোরআন তেলাওয়াত করার জন্য? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, কোরআন তেলাওয়াত করার জন্য কখনো অনুমতি লাগে না, লাগে না। সুতরাং অনুমতি লাগে না। তোমার মালিক, আমার মালিক, কাবার মালিক, নবীর মালিক, দুনিয়ার মালিক আমার আল্লাহর নামে শুরু করেছি কোরআন। দুনিয়ার কারণ অনুমতি নিয়ে শুরু করি না। আবু জেহেল রেগে গেল, খেপে গেল। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের কান চলের উপর একটা থাপ্পড় দিয়ে দিল। এক থাপ্পড়ে মাথা ঘুরে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর কান দিয়ে দরদর করে রক্ত পড়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদের অপরাধ একটা, এই কোরআন তেলাওয়াত করা। আল্লাহ নবীর উত্তরসূরি বাংলার জমিনে আছে যিনি 50টি বছর কোরআনের তাফসীর করেছিল। ওদের অপরাধ গোটা পৃথিবীতে আল্লাহর সেই গোলামের আছে যারা কোরআনের তাফসীর করতে গিয়ে একই বিপদের মধ্যে লিপ্ত। দোষ ছিল তাদের একটা, কোরআনে কারীমের তাফসীর করা। বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা। আমার ভাইরা বাবারা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে মেরেছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। কান ধরে উঠলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কানের ভিতরে একটা আঙ্গুল দিলেন, দর দর করে রক্ত পড়তেছে। কি অপরাধ? তার অপরাধ তো একটা, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করেছে। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। ঠিক কিনা বলে? তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তুমি দাওয়াত দাও কালিমার দাওয়াত, তুমি দাওয়াত দাও, তোমার কোন সমস্যা হয় না। আর আমি ওই একই কিতাবের একই তেলাওয়াত একই কালিমার দাওয়াত দিই, আমার খেতে দেয় না, জেলখানার কারাগারের মধ্যে আমাকে বন্দী হতে হয়। আল্লাহ নবীর সাহাবা কান ধরে উঠে বসলেন, উঠে দাঁড়ালেন আর বললেন, আবু জেহেল আজকে তোমার দাপট আছে, আজকে তোমার ক্ষমতা আছে, এই কারণে তুমি আমার কানে মারলে। আমি ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছি। তবে আমার আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, আমার আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, ওই আল্লাহর কসম করে বলি, আল্লাহে আল্লাহর কসম করে বলি, আবু জেহেল আজকে তোমার দল ক্ষমতায় আছে, এই জন্য তুমি আমার এক কানে মেরেছো। আমার নবীর দলও কিন্তু একদিন ক্ষমতায় আসবে। এক মাঘে শীত যায় না, বারবার শীত ফিরে আসে। আস্তে করে বলেন ঠিক না? এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন চলে যাবে। সেই দিনের কাছে এক বাঘে তাড়া করেছে এক গরুকে। গরু লাফাতে লাফাতে গিয়ে এক পুকুরের মধ্যে ঝাঁপ মেরেছে। এক পুকুরের মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথে পানি নাই, পানি ছাড়া পুকুর, মানে সেকে ফেলে দিয়েছে, এখন শুধু কাদা দিয়েছে, ঝাঁপ কাদার মধ্যে কিন্তু অবস্থা। বাঘও দিছে ঝাঁপ, গরু দিছে ঝাঁপ। ও দুহাত সামনে, ও দুহাত পিছনে।
বাঘ ডেকে ডেকে বলে তুই আর ঝাঁপ দিয়ে জায়গায় বলে এমন জায়গায় ঝাঁপ দিস না পারবি তুই, যাতে না পারবি আমি যেতে, আমিও মরবো তুইও মরবো। অবস্থা খুবই খারাপ। গরু বলতেছে কে মারে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। গরুর মালিক খোঁজাখুঁজি করতে 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 সন্ধ্যার দিকে এসে দেখতেছে গরু কাদার ভিতরে পড়ে। গরুকে সুন্দরভাবে যত রকম সুসম্মানে তোলার দরকার তুলে নিলেন। এবার মালিক এবার বাঘকে আদর করে মনে হয় বাড়িতে নিয়ে যাবে। পিটায় ওরে অর্ধেক করে সাইজ করে নিয়েছে, অর্ধেক করে সাইজ করার পর গরু বলতেছে মালিক দাঁড়ান, এটা কিন্তু গল্প, হাদিস কোরআন না। গরু বলতেছে মালিক দাঁড়ান, ওর সাথে আমার একটু কথা আছে। কি? গরু ডেকে ডেকে বলে হ্যাঁ তুমি না বলেছিলা তোর বিপদ আমারও বিপদ, আমারও বিপদ ছিল তোমারও বিপদ ছিল, কিন্তু আমার একটা ভরসা ছিল আমার মালিক আছে, আমার মালিক ঠিকই আমাকে নিতে আসবে। তোমার ভরসা নেই আর আমার ভরসা আছে, আমার মালিক আমাকে নিয়ে যাবে। আমার একটু কষ্ট হয়েছে কিন্তু অপেক্ষা করতে হয়েছে একটু সময়। আসতে বলেন ঠিক না বেটি? একটু সময় যখন চলে আসবে আমাদের আল্লাহ, আমাদের মাওলা, আমাদের রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করে মুসলমান আমাদের আল্লাহ থেকে আমাদের উদ্ধার করবে। তোকে পিটায় ছাড়বো, ঠিক কি না? আমরা যখন ছাড় পাবো তোকে পিটাবো, শুধু সময়ের দরকার। অপেক্ষা করতে হবে কতক্ষণ? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাস্তায় ভাবেই হবে ইনশাআল্লাহ। এই স্লোগান ভুলে গেলে চলবে না, এই স্লোগান ভুলে গেলে চলবে না। এই ওয়াজ আমার নয়, এই ওয়াজটা আমার নয়, এই ওয়াজ স্বয়ং আল্লাহ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হলে পরে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবে। মুসলমান ভাইরা আমার, আমরা মুমিন হয়ে মরতে চাই নাকি মুনাফিক হয়ে মরতে চাই? মুমিন হয়ে যারা যারা মরতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, আল্লাহ গো তোমার বান্দাগুলো মুমিন হয়ে মরতে চায়, তোমার ফেরেশতা দিয়ে ক্যামেরাবন্দি করে রাখো। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানদার মুমিনের সাথে বিদায় হওয়ার তৌফিক দান করে দাও। সকলে বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারারুদ্ধের মধ্যে বন্দী করা হলো। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবীকে অপমান অপদস্থ শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ অ্যারেস্ট হয়ে জেলখানার মধ্যে বন্দী। আপনাদের কষ্ট হচ্ছে? আমার আলোচনা একেবারে শেষের দিকে। লক্ষ্য করুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের সাথে টিকে থাকলেন। সুবহানাল্লাহ হবে কিনা? দাওয়াত দিলেন। আল্লাহর নবীর সাহাবারা একে একে নবীজির দিকে ফিরে আসছেন। আল্লাহর নবীজির সাহাবাদের উপর অত্যাচার, জুলুম, নিপীড়ন শুরু হয়ে গেল। কাদের প্রতি? যারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো বলতেছি, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে বলতে চায় ঈমানের কথা বললেই আপনাকেও পরীক্ষা দিতে হবে। সে পরীক্ষা প্রথম শুরু হবে নামাজ দিয়ে। কি দিয়ে? সালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ হলো নামাজ চাইতে ঘুম উত্তম, ঠিক কিনা? কিছু কিছু মানুষ কিন্তু ঠিক বুঝেছে। তো ঠিক বলার পিছনে কারণ হলো আপনারা একেবারে ঠিক বলে যে বেঠিক বলেছেন তা না। নামাজ যাতে ঘুম উত্তম তাদের জন্য যারা নামাজ পড়ে না। ওদের শহরে মেসে থাকে, ওই যে ছেলেরা, ওদের সন্ধ্যা হয় রাত 12টার সময়।
আমি ভুল বলছি? সন্ধ্যা হয় রাত 12টা, আর রাত গভীর হয় সকাল 10টা। ওর নামাজ কখন হলো বলেন? এই যদি হয় অবস্থা, ইমানি পরীক্ষা দিতে পারবে তো? সাহাবাদের প্রতি জুলুম শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদের অ্যারেস্ট করা হলো। অত্যাচার, জুলুম, নিপীড়ন যত শুরু হয়ে গেল, ওরা যতই পরিকল্পনা করলো না কেন, তেলাওয়াত বন্ধ করে মুসলমানদেরকে শেষ করে দেব, মুহাম্মদকে শেষ করে দেব। কিন্তু দেখা যায় যত বাধা দেয় তত ইসলামী দলের লোক ভরপুর হতেই থাকে। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা, তোমাদের প্রতি এত জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, চিন্তা করো না, আমার আল্লাহর ঘোষণা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহ আপনাদের জোর কিন্তু আর আগের মতো না, বুঝা যায় আমার দাদাকে নিয়ে আসাই লাগবে, আর ওয়াজ চলবে না। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। যারা ঈমানদার দাবি করেছে, হে মানুষেরা, হে সাহাবারা, তোমরা যারা ঈমান এনেছো, দাবি করছো ঈমানদার, তোমাদের প্রতি এরকম জুলুম নির্যাতনটা হচ্ছে এই প্রথম পরীক্ষার সময় তোমার অবশ্যই পরীক্ষা দিতে হচ্ছে। ইতিপূর্বে যত নবী রাসূল দাওয়াত দিয়েছে, সবার কি অবস্থা হয়েছে? পাবনার তাওহীদ জনতা, পাবনার মাটি তো ইসলামী আন্দোলনের ঘাঁটি। ও মুসলমানেরা, আমি আপনাদেরকেই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদার দাবি করলে অবশ্যই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। ওই ঈমানদার বান্দাদের যাদের মনের ভিতরে প্রশ্ন, হুজুর আমরা আজও কেন পরীক্ষা দেব, আমরা কেন পরীক্ষা দেব? ইতিপূর্বে যারা পরীক্ষা দিলে তারই তো হয়ে যাবে, আবার আমাদের কেন পরীক্ষা দিতে হবে? এরকম প্রশ্ন হয় না? আমরা কেন পরীক্ষা দেব? আল্লাহ তাদের কথার তবে পরে রাখতে বললেন, তোমার পূর্ববর্তী যারা ঈমান এনেছিল, ঈমানের কথা বলেছিল, তারাও পরীক্ষা দিয়েছিল, তোমাকেও পরীক্ষা দিতে হবে। ঈমানের দাবিতে কিয়ামতের ময়দানে দেখা যাবে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সুতরাং ফয়সালা হবে কবে? কিয়ামতের ময়দানে। যেতে হবে তো আমাদের সবাইকে, কিয়ামতের ময়দানে যেতে হবে আমাদের। সুতরাং সেদিনকে যদি বাঁচতে হয়, আজকে কুরআন মেনে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এবার আমি শুরু করব পাখিকে। বলবো পাখি যদি জানতে হয়, এই মুহূর্তে টাকা দিতে হবে। পাখি ছাড়া, টাকা ছাড়া পাখি হবে না। রাজি আছেন? হায় হায়, এই মুহূর্তে আর কেউ নাই। আপনারা জানেন, একটি প্রতিষ্ঠান চালাতে হলে অর্থ ছাড়া সম্ভব নয়। অনেক তাফসীরকারও এখানে কালেকশন করেছে। আমি কালেকশন করতে জানি না, আগে বলি, তারপরে বলেছে হুজুর আপনি অবশ্যই একটু আলহামদুলিল্লাহ কালেকশন করার জন্য বলেছে। একজন বান্দা, আপনার নাম কি? আব্দুর রহমান চাচা যান 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরেকজন বান্দা, আল্লাহর একজন গোলাম, গোপনে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ সকলের দানকে কবুল করুন। আমি 20 জন ব্যক্তি দেখতে চাই, 20 জন যুবক, 20 জন, যে এই 20 জন 1000 টাকা করে দেবে, 1000 টাকা করে। এমন কেউ আছেন নাকি? নগদ বা বাকিতে?
যাদের বয়স 40 বছর বয়স হয়েছে, আচ্ছা 40 বছরের নিচে আছেন কারা কারা একটু হাত তুলে দেখান তো। আচ্ছা টাকা দেওয়া লাগবে না, হাত তুলে, এটা কোইনেও 20 জন হবে না। আচ্ছা হাত দাও। জি বেকার, আলহামদুলিল্লাহ। আবু মুসা, আবু মুসা ভাই 1000 টাকা দিবে, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, আসতে বলেন, টাকাও দেবেন না, মারহাবা বলবেন না। এবার কেমন হলো? মারহাবা 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 মারহাবা, এগিয়ে চল বাংলাদেশের আল কোরআনের কর্মী দল, শাহাদাতেরই কলমা নিয়ে চল রে তোরা যুবক দল। নারায়ে তাকবীর। 1000 টাকা আবু মুসা ভাই, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এদিকে দেখতে চাই আরেকজন কে, কোন যুবক? 1000 ফটাফট এত কম কোটি বলার দরকার ছিল। 1000 টাকা কিচ্ছু নয়, আপনাকে তো এখন চাওয়া হচ্ছে না, আপনি 1 মাস পরে দিন, কোনো সমস্যা নাই। হাত তোলেন যুবক, 40 বছরের নিচে যারা সবই কিন্তু যুবক, আল্লাহ কবুল করুন। কি নাম ভাই? আব্দুল জলিল ভাই, মায়ের জন্য দোয়া চেয়েছেন আর 1000 টাকা দান করেছেন। আল্লাহ মাকে তুমি কবুল করে নাও, মায়ের মতন আপন কেহ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই, মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই। আব্দুল জলিল ভাই 1000 টাকা জোরে করে মারহাবা। 1000 টাকা, 1000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও প্রিয় ভাই, আর তুমি তিনার মাকে কবুল করে নাও, জোরে করে আমিন। অনেকে মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, বাবার জন্য দান করার সুযোগ হয় না, মায়ের জন্য দান করার সুযোগ হয় না। এমন কেউ আছেন নাকি ভাই, বাবার জন্য মায়ের জন্য 1000 টাকা দান করবেন? এখন নয়, পরে দিন, একটু সময় নেন, অবশ্যই 1000 টাকা দিতে আপনি অবশ্যই পারবেন। পারবেন না? পারবেন না? দান করেছেন কে কে এই পর্যন্ত? একটু হাত তুলে দেখান। দান করেছেন কে কে? যে যে করেছেন সেটা হাত তুলে। এই যে এই কয়জন হাতে গোনা 4-5 জন, বাদ বাকি তো আপনারা দেন নাই। 500 টাকা করে মাদ্রাসায় দিতে পারবেন না আপনারা? নাম লাগান, সবাই নাম লাগান। 500 টাকা, 500 টাকা করে আপনারা দিতে পারবেন না? দুঃখ। চাচা নাম বলেন। ও মনিরুজ্জামান কুটিকরা, মনিরুজ্জামান চাচা 500 টাকা আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। লেখে পারেন সবাই নাম লেখান। আব্দুস সাত্তার, আব্দুস সাত্তার সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ যেই নিয়তে দান করছে সেই নিয়তকে পুরা করো, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। এটা কাঁচা স্লোগান তো জোর হবে না। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। যে যা পারবেন ভাই, যে যা পারবেন আসেন দিয়ে যান। আমি তো দোয়া করতে পারবো না। রেজাউল করিম ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। জানে মানে বরকত দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আল্লাহ যারা দান করছে তাদের আরো বেশি দান করার তৌফিক দান করো। আল্লাহ যারা দেয় নাই তাদের দেওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তোমার আর একজন বান্দা 110 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও, জোরে জোরে করেন আমিন আমিন। তোমার নাম কি? আল্লাহ তোমার আর একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করো। ছেলে মেয়ে অসুস্থ, একজন বান্দা 300 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ তোমার আরেকজন বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করো। ও ভাই সকলে শরীক হয়ে যান, 20 টাকা হলেও আল্লাহর এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই উসিলায় আল্লাহ হয়তো আপনার মাফ করে দিতে পারে। টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়ার কেউ নয়। আরেকজন যুবক 100 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহর পথে এসো, রাসূলের পথে এসো, জীবনের পথে করি সংগ্রাম। এইসব গান এখন চলে।
না চলবে না। আসেন ভাই টাকা দেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আরেকজন বান্দা 200 টাকা জি ইনশাআল্লাহ কি না পায় জাবির হোসেন ভাই দোয়া চেয়েছেন আল্লাহ তিনা মনে মানসিকতা তুমি গ্রহণ করে নাও রব্বুল আলামিন মনের আশা পূরণ করে দাও আল্লাহ যে যা দান করলেন সকলের মনে নেক আশা আল্লাহ তুমি পুরা করে দাও দানকারীরো মাতা পিতা সুখে রেখো কবরে টুপি মাথায় দিয়া উঠাইও শরীর আমিন। আমার ভাইয়ের আলোচনা শেষ করছি। কয় টাকা আছে? 200 টাকা মনে হয় বললাম তো না। আল্লাহ তোমার একজন বান্দা কিছু টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আচ্ছা মা বোনেরা আসে নাই? আগামীকাল মহিলা জলসা ও আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এজন্য রাতের বেলা আসে না। শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোরআনে আলোচনা করবেন। অনেক মেহমান এখানে আছেন। আলহাজ হযরত মাওলানা দিলওয়ার হোসেন আনসারী সাহেব, রবিউল ইসলাম জিয়াদি সাহেব, আনোয়ার হোসেন সাহেব এবং ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আল্লাহ আগামী কালকের প্রোগ্রামকে কবুল করুন। সকলে বলুন আমিন। লা ইলাহা প্রধান বক্তা আসুন, তারপর বলবো। মানে আসলে ছেড়ে দিতে ভাইরা, কষ্ট পেয়েছেন আপনারা আমার কথা? কষ্ট পাননি আপনারা? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শেষ আল্লাহু আকবার বলবেন। নারায়ে তাকবীর। হাত তোলেন সবাই, সবাই একটু হাত তোলেন। নারায়ে তাকবীর। এমন স্লোগান হবে মনে হবে যেন 10টার প্রোগ্রাম শুরু হচ্ছে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আমরা এই মুহূর্তে আমরা আলোচনা শুরু করছি, পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ। তাহলে বক্তা চেঞ্জ হবে, পরবর্তী আলোচনা যে আমার ভাই। এ পাখি তো সে পাখি নয়, আসলে তাহলে কোন পাখি? কবরের মধ্যে প্রশ্ন করা হলো, তুমি কে গো? কে তুমি? এখানে তুমি থাকার কথা ছিল না। হে পাখি তুমি এখানে কেন? এখানে একজন মাইয়েত থাকার কথা, কিন্তু আজকে সে মাইয়েতকে না দেখে তোমাকে দেখছি কেন? আল্লাহর আরেকজন বান্দা 300 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। যে যা দিচ্ছে এখানে দিয়ে দেন। আমার ভাইরা জিজ্ঞেস করা হলো, পাখি তুমি এখানে কেন? হে পাখি এখানে কেন তুমি? পাখি জবাব দিচ্ছে, এখানে যার থাকার কথা ছিল আমি তার বন্ধু, তার সাথী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি হলাম তার সাথী, তুমি তার সাথী হও। সে কই? সে আছে আমার পাখার নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পাখার নিচে আছে আমার সেই সাথী। তুমি কে? কয় আমার নাম হলো কোরআন। আমি ছিলাম দুনিয়ায় অসহায়, মানুষ আমারে পড়ে নাই। আজীবন দেখেছে স্টার জলসা জি বাংলা জি প্লাস, কোরআন খোলার সময় পায় নাই। কোরআন কেন পড়ো না? কোরআন শোনো না? কোরআন কেন শোনো না? কোরআন মানো না? কোরআন কেন মানো না? কোরআন পড়ে কপাল পোড়া মুসলমান। পড়ো না কোরআন কেন পড়ো না? কোরআন পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবার ডাকো তাই ডিনামি। আসতে পারেন ঠিক। তবে রহমত আল্লাহ যে আপনার এই 2টার সময় আপনার বসে আছে। আমার এলাকায় হলে 11টার পর লোক পাবেন না, সর্বোচ্চ 12টা। আল্লাহ যেন আপনাদের প্রতি রহম করেন। সকলে বলেন আমি। পড়েছ ইংলিশ মিডিয়ামে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেহমানের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে চালক। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। তাহলে পাখি হলো কোরআন। পাখি কি? কোরআন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? শুনলাম ভাই। আল্লাহ তাআলা, আমি ছিলাম দুনিয়াতে অসহায়, আমাকে কেউ বলে না। আল্লাহর গোলাম
আমাকে মারার জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিল, তার সাথ ছেড়ে আমি যাব না। সুবহানাল্লাহ। মুনকার নাকির জিজ্ঞেস করলো কতদিন পর্যন্ত থাকবেন? জবাব দিল আল্লাহর গোলাম এর সাথে আমি থাকবো জান্নাতে না যাওয়া পর্যন্ত, তার সাথ ছেড়ে আমি যাব না। সুতরাং এই জীবনে যারা কোরআন মেনে যাবে, কালিমা মেনে যাবে, তাদের জন্য পুরস্কার হলো জান্নাতের ঠিকানা। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।